নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করব সিঙ্গারা। 1 মিনিটে 10টা সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন এমনই একটি সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব। 10টার বেশিও তৈরি করতে পারেন যদি মিনি সিঙ্গারা তৈরি করেন। আমার এই ভিডিও দেখে ছোট থেকে বড় সকলেই সিঙ্গারা তৈরি করতে পারবেন। আর এতটাই ইজি যে একটা ছোট বাচ্চা সেও আজকে আমার এই ভিডিও দেখে সিঙ্গারা তৈরি করতে পারবে। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি 1 কাপ আটা নিয়েছি। আটার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এবার ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটা নিতে পারেন, ময়দার রেজাল্ট ভালো আসে। আমার ঘরে আটা ছিল, আমি আটা দিয়েই তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটার সাথে। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই দেখেন, মুঠো করলে কিন্তু দলা পেকে যাচ্ছে। এবার আমি এখানে নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। আমি এখানে 2 থেকে 3 বার জল দিয়েছি। জল দিয়ে ভালোভাবে একটা খামি তৈরি করে নিয়েছি। এই তো তৈরি করা হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব পাশে। এবার চুলায় চলে যাব। চুলায় চলে আসলাম। আমি আলুর পুরটা রেডি করে নিব। এজন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি 2 মিনিটের মতো একটু ভাজি করে নিব। এখনই আমি এখানে দিয়ে দিব আদা কুচি। আর এগুলো আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম রসুন কুচি। আদা আর রসুন এই 2 প্রকার এখানে আমি আবারও একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। আপনারা এখানে জিরার গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে এবার আমি আবারও একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। আলুতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন এই সবগুলো মশলা আমি মিশিয়ে নিব আলুর সাথে। 2 মিনিটের মতো একটু ভাজি করে নিয়েছি আলুগুলো মশলার সাথে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। আলুগুলো আমি একেবারে নরম করব না, একটু যদি আস্ত থাকবে তার ভিতরে কিন্তু গলে যাবে, এরকম থাকলে বেশি ভালো লাগে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে একটু। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই 2 প্রকার হালকাভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরেই আমি আলুগুলো নামিয়ে নিব চুলা থেকে। এই তো রেডি হয়ে গেছে আলুর পুরটা, নামিয়ে নিব আমি। এবার প্রথমে একটা রুটি তৈরি করে নিব আমি। একেবারে বড় এই যে পিঁড়িটা দেখতেছেন, এই পিঁড়ির সমান আমি একটা রুটি তৈরি করে নিব। রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন একেবারে লম্বাভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি আড়াআড়িভাবেও কেটে নিব। এবার আমি এপাশ থেকে ওপাশেও কেটে নিব। মোট আমি এখানে 8 পিস করব। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি করেও নিতে পারেন। যদি মিনি সিঙ্গারা তৈরি করেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো তৈরি করে নিতে পারেন। এই তো পিস করা হয়ে গেছে। আমি 8 পিস করেছি। এখন এই যতগুলো টুকরো আছে এর উপর দিয়ে আলুর পুরটা আমি দিয়ে দিব। প্রথমে এক এক করে আমি সবগুলোতে আলুর পুর দিয়েছি। এখন আমি সিঙ্গারা তৈরি করব। আর এখান থেকে একটা নিয়েছে আমার বাবুসোনা, এজন্য ওটা আর আমি দেখাইনি। এই যে পাশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু জল দিয়ে দিলাম। এখন এটা আমি আটকিয়ে দিব। দেখেন এপাশ থেকে ওপাশে নিয়ে এসে ভালোভাবে যদি আটকিয়ে দেন তাহলেই কিন্তু এই পাশটা আটকানো হয়ে যাবে। তারপরে আলুগুলো এভাবে চেপে চেপে দিবেন একটু। এই পাশেও আমি জল দিয়ে নিয়েছি। এবার ওই পাশ থেকে এই পাশে এনে দেখেন আমি
আটকিয়ে দিচ্ছি। আর এগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন কিভাবে আটকিয়ে দিচ্ছি, মুখ দিয়ে বোঝানোর কিন্তু তেমন কিছুই নেই। এই পাশটা এখনই আমি আটকিয়ে দিয়ে এই পাশটাও এইভাবে সমানভাবে একেবারে এই পাশে নিয়ে আসতে হবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে আটকিয়ে নিলাম। দেখেন এই যে একটা সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গেল। এই সিঙ্গারাটা একেবারে যে ছোট বাচ্চা সেও কিন্তু তৈরি করতে পারবে, কোনো ঝামেলা নেই। আমার একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে, আমি আর একটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এভাবে আমি চারোপাশটা জল লাগিয়ে নিচ্ছি। চারোপাশটা জল লাগিয়ে নিলে ভালোভাবে কিন্তু আটকানো যায়। এই পাশ থেকে ওই পাশ, এই দুই পাশ টেনে এনে এইভাবে আটকিয়ে দিতে হবে। আটকিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই আলুগুলো একটু এই যে ভিতরের দিকে চেপে দিতে হবে। আর এই যে চিকন পাশটা এই যে এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এভাবে আটকিয়ে দিতে হবে। আমি এই যে নিচ থেকে উপর পর্যন্ত আটকিয়ে দিচ্ছি। দেখেন এখন এই যে এই পাশটাও এভাবে আটকিয়ে দিতে হবে। দুই পাশটা কিন্তু আমার আটকানো হয়ে গেছে। অন্য যে একটা পাশ আছে সেটাও আমি এই যে আটকিয়ে নিচ্ছি। দেখেন আর সিঙ্গারাটা একেবারে খুব সহজেই তৈরি করে নিলাম। সবগুলো সিঙ্গারা আমার তৈরি করা হয়ে গেছে দেখেন। আর এখান থেকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। এখান থেকে কিছু বক্সে ভরে ফ্রিজে রেখে দেবেন, ডিপ ফ্রিজে। ভাজি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াইতে তেল বসিয়ে হালকা গরম করে নিয়েছি। তারপরে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এক এক করে আমি সিঙ্গারাগুলো এখন উল্টিয়ে দিব। আর ওই যে আমার একটা সিঙ্গারা একটু ফেটে গেছে, কিন্তু ভিতর থেকে কিছুই বের হবে না। আর ভিতরে যে তেল যাবে, তেল যে চুপু চুপু হবে সেরকমও না। আপনারা ভালো করে একটু ছিল করে দিবেন, তাহলেই কিন্তু ফেটে যাবে না। এই তো আমি ভাজি করে নিয়েছি সিঙ্গারাগুলো। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার সিঙ্গারাগুলো ভাজি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। আর সবগুলো সিঙ্গারা একইভাবে তৈরি করে নিয়েছি। কিছু পরিমাণ সিঙ্গারা আমি এখানে এনেছি। দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেল সিঙ্গারা। একটা সিঙ্গারা ভেঙে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।